সম্মানিত ভাইয়েরা, আমাদের পোশাকে ইসলাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, পোশাকে ইসলাম আছে। ইসলাম সম্মত পোশাক পরতে হবে। সোনা ব্যবহার করা হালাল না হারাম পুরুষের জন্য বলেন? রাসূল বলেছেন সোনা পুরুষের জন্য হারাম। আজকে সায়েন্স বলছে স্বর্ণ এমন একটা পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের সমস্ত স্মৃতিগুলো ভুলে যায়, স্মৃতিভ্রম হয়ে যায়। কারণ গোল্ড একটা ধাতু, এই ধাতুটা মেয়েদের জন্য অ্যাডজাস্ট। মেয়েরা এই ধাতুটা ব্যবহার করতে পারলে কোনো সমস্যা নাই। মেয়েরা সোনা ব্যবহার করবে, পুরুষ আতর ব্যবহার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। পুরুষ আতর লাগাবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে, স্মৃতিশক্তি তার বাড়বে। আমার নবজি হাতের তালুতে নিয়ে ঢেলে নিয়ে আতর ব্যবহার করতেন। আমার নবজি দুটো জিনিসে কখনো তিনি না করতেন না, কেউ দিলে শুধু নিতেন। একটা হলো কোলবালিশ, হেলান দিয়ে তিনি বসতেন। আরেকটা হলো আতর, যত দিত রাসূল বলতেন দাও দাও, আমার কোনো ক্লান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তার উম্মতরা আজকে পকেটে আতর রাখে না, বিড়ির প্যাকেট রাখে। কি সুন্দর গন্ধ, তাই না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীর পকেটের ভিতরে 3টা জিনিস থাকতো। মুস্তুন চিরুনি, যা দিয়ে রাসূল মাঝে মাঝে দাড়ি এবং চুলগুলো সুন্দর করে তিনি সিথি করে নিতেন। পকেটের মধ্যে থাকতো মিসওয়াক, দাঁতটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতেন। আরেকটা হলো আতর, আতর তিনি মাঝে মাঝে লাগাতেন, লাগায়া দিতেন। নবজি যে দিক দিয়ে যেতেন সেই গোটা অঞ্চলটা সুগন্ধে ভরপুর থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সোনা ব্যবহার করা কি বলেন? আজকের বিজ্ঞানও বলছে সোনা ব্যবহার করা কি ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। আমার রাসূল বলেছেন ঘুমানোর সময় তোমরা আলো নিভিয়ে এবং ডান কাতে ঘুমাও। ১৫০০ বছর আগে পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান বলছে ডান কাতে যখন বান্দা ঘুমায় সেই সময় হার্টটা ভালো করে পাম্প করতে পারে। লাইটটা যদি না নিভিয়ে ঘুমায়, ব্রেনের যে অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই যে লাইট, এগুলো ক্যান্সার, চরম ক্ষতিকর জিনিস এগুলো। আমার নবীজি বলেছেন রাতের বেলা সম্পূর্ণ অন্ধকার করে ঘুমা। আল্লাহু আকবার বলেন। এখানে আবার কি শুরু হলো? থামের, এখানে তাকবীর নাই তো। কি ঘুম থেকে উঠলো নাকি? উনি কি সিদরাতুল মুনতাহা থেকে আসছে নাকি? একজন লোকের মা মারা গেছে, আলহামদুলিল্লাহ হলো। বলে তাল মতো তো বলতে হবে। লাইনে আসি, এরপরে দেখি কত তাকবীর পারেন, দেখবো না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রংপুরের তো রং আছে। এই দেশে একটা মাত্রই জেলা যে দেশের শুধু যে জেলার মানুষের শুধু রং আছে, আর কারো রং নাই, সব বেরং। আর এটা রঙের দেশ, আলহামদুলিল্লাহ। রং, রংপুর না? জান্নাতের রং থাকবে না? আজ থেকে জান্নাতের রং থাকবে না? আকাশের রং আছে না নাই? আছে না নাই? রংপুরেও রং আছে। রং ছাড়া তো চলে না, রঙের দরকার আছে। খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। যখন তোমরা মসজিদে যাবে সুন্দর করে রং, মানে কি সাজিয়ে গুছিয়ে মসজিদে যাবে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে ডান কাতে ঘুমালে হার্ট খারাপ থাকে না ভালো থাকে? ভালো করে পাম্প করতে পারে। সর্বক্ষণ তো চলতেছে, বাম কাতে এটা রিস্ক হয়ে যায়। এরপরে লাইট না নিভিয়ে যদি কেউ ঘুমায়, সে ঘুমাচ্ছে কিন্তু তার সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে এগুলো জেগে থাকে। তার পুরোপুরি ব্রেনটা রেস্ট পায় না। ব্রেনের পরিপূর্ণ রেস্টের জন্য, বিশ্রামের জন্য তাকে অন্ধকার করেই ঘুমাতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে ইসলামের সঙ্গে বিজ্ঞানের কোনো সংঘর্ষ আছে?
নাই। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন তোমরা গোফটা ছোট করো, কসসারি বআফুল লিহিয়া, মোষটাকে ছোট করো, দাড়িকে বড় করো। এখন তো দাড়ি রাখে না, মোষ রাখে। মোষ তো মাশাআল্লাহ যত বড় নেতা তত মোটা মোষ। মোষ মোটা, পেট মোটা, মোটামুটি 10 মাসের মতো পেট হবে। আছে না নাই? বাস বিশাল বড় যোগ্যতা হয়ে গেছে। 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। ভাবাই যে আমি একখান মাল, কিচ্ছু হওনি তুমি, তুমি কচু, দুনিয়ার ভাইরাস মুখের মধ্যে নিয়ে ঢুকো। মোষ বড় রাখলে অবশ্যই তার খাবার দাবারে, পানাহারে সুবিধা না অসুবিধা? এক বেচারি মোষ খুব বড়, তো মোষ উল্টায়া মদ খাচ্ছে। কি খাচ্ছে? মদ। এক বেচারি বলতেছে, ভাই তুমি মোষ উল্টায়া মদ খাও কেন? কে ভাই, মোষের পানি খাওয়া হারাম তো, ওদিকে মদ খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল কত আগে বললেন, আর এখন দেখেন সায়েন্স কি বলছে। বিজ্ঞান বলছে দাড়ি না রাখলে পরে স্কিন ক্যান্সার হয়। আমি যে শুরুতে বললাম স্কিন ক্যান্সার হয়, ফুসফুসের ইনফেকশন হয়। 40 দিন আগে যৌবন হারানোর, 40 বছর আগে, 40 বছর বয়সের আগে আপনি যৌবন হারানোর সম্ভাবনা আপনার থেকে যায়। আজকের মেডিকেল সায়েন্সগুলো এগুলো প্রমাণ করছে। এই জন্য আমরা মোষটাকে বড় করব না ছোট রাখবো? মোষটাকে ছোট করব, দাড়িকে বড় করব, ছেড়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত আগে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, খুব খারাপ পথ এটা, তোমার জন্য খারাপ জঘন্য কাজ, এই কাজে তোমরা যেও না। তোমার যদি কন্ট্রোলিং পাওয়ার যদি নাই থেকে থাকে, বিয়েটা করে নাও। বিয়ের হুকুম দিয়েছেন কে? নামাজের হুকুম দিয়েছেন কে? নামাজের হুকুম যিনি দিয়েছেন তিনি বিয়ের হুকুম দিয়েছেন। বিয়েটা করো, বউ ঘরে নিয়ে আসো, বৈধ সম্পর্ক তৈরি করো। তুমি তোমার স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তোমার দিকে তাকাবে, সওয়াব হবে, বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সমাজে বিয়ে দেখতে চান না, জেনা দেখতে চান। কিন্তু আজকের সমাজে দুঃখজনক হলেও সত্য, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। বিয়ে করা সহজ না জেনা করা সহজ? জেনা করা আজকে সহজ হয়ে গেছে। জেনাটা আজকে ইজি করে দেওয়া হয়েছে। বিয়ে যদি কোনো যুবক করতেও চায়, ছেলের বাপই আগে বাধা হয়ে দাঁড়ায়। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিয়ের প্রয়োজন, বাপকে বলে বাবা আমি নামাজ কালাম পড়ি, আমি অবৈধ কোনো কাজে যেতে চাই না, বাবা আমাকে বিয়ে করাও। বাপ 2টা চোখ বড় করে খেপে গিয়ে বলে, নিজের পায়ে আগে দাঁড়া, এরপরে বিয়া কর। ও কি অন্যের পায়ে দাঁড়াইছে নাকি? আমি কি ভুল বলতেছি কথাগুলো? কথা বলবো? যুবকরা মনে হয় খুশি হচ্ছে না। এই তোমার বিয়ে শাদী করবে না? তা আওয়াজ এত স্লো কেন? বিয়ে শাদী করবে না? বুড়া চাচা ওকে করবো। বুড়ি জানলে কিন্তু খবর আছে। আমার বন্ধুগণ, যে সমাজে বিয়েটা ইজি হয়ে যাবে সেই সমাজে জেনা থাকতে পারে না। আজকে সমাজটা জেনাতে ভরে গেছে। আজকে বিয়ে বেশি না পরকীয়া বেশি? নিজের বউ ভাল লাগে না, অন্যের বউয়ের দিকে চায় থাকে। আছে না নাই? কোন পুরুষ কোনদিন সুখী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর কোন নারীর দিকে না তাকায়, শুধু স্ত্রীর দিকে না তাকাবে। যে পুরুষ নিজের স্ত্রী ছাড়া পৃথিবীর কোন পুরুষের দিকে যে তাকায় না, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী পুরুষ। আল্লাহু আকবার বলেন। তার চোখেই তার স্ত্রী হবে জান্নাতের হুর, তার কাছে জান্নাতের একটা গন্ধ সে পাবে। আর যার নজর উল্টাপাল্টা, তার চরিত্র হলো শুয়োরের মতো।
কিসের মতো? শুকর। শুকর চরিত্রে কিছু লোক সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তাহলে জেনার দিকে যাওয়া যাবে? যাওয়া যাবে না। টাইম হলে যদি প্রয়োজন হয় আব্বা আম্মাকে ম্যানেজ করে বিয়ে করো।